পারভিন ববি ছিলেন বলিউডের একজন কিংবদন্তি অভিনেত্রী, যিনি ১৯৭০ এবং ৮০ দশকে তার সৌন্দর্য, স্টাইল এবং অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম আধুনিক এবং সাহসী অভিনেত্রী, যিনি ভারতীয় চলচ্চিত্রে নারীর উপস্থাপনাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তবে তার জীবন যেমন বর্ণাঢ্য ছিল, তেমনি তার মৃত্যু ছিল মর্মান্তিক এবং একাকিত্বে ভরা। পারভিন ববি ১৯৪৯ সালের ৪ এপ্রিল গুজরাটের জুনাগড়ে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল রাজপুত মুসলিম সম্প্রদায়ের এবং তিনি একজন সুশিক্ষিত, সুন্দর পরিবেশে বেড়ে ওঠা মানুষ ছিলেন। তিনি আহমেদাবাদ থেকে পড়াশোনা শেষ করেন এবং মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৭৩ সালে চরিত্র ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ওমর আকবর অ্যান্টনি, দিওয়ার, নমক হালাল এবং কালা পাথরের মতো জনপ্রিয় ছবির জন্য। তার অভিনয়ে আধুনিকতা এবং ক্যারিশমার এক মিশ্রণ ছিল, যা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করেছিল। পারভিন ববির ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবনের মতো সুশৃঙ্খল ছিল না। তিনি কখনোই বিয়ে করেননি এবং তার সম্পর্কগুলো খুব স্থায়ী ছিল না। তিনি মহেশ ভাট, ড্যানি ডেনজংপা এবং কবির বেদির মতো ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। তবে তার মানসিক অবস্থার অবনতি শুরু হয় ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে। তাকে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভুগতে দেখা যায়, যদিও এটি পরে বিতর্কিত হয়ে ওঠে। তিনি দাবি করেছিলেন যে তাকে কেউ হত্যার ষড়যন্ত্র করছে এবং এমনকি কিছু বিখ্যাত ব্যক্তিত্বের নামও উল্লেখ করেছিলেন। তার মানসিক অস্থিরতা তাকে বলিউড থেকে দূরে সরিয়ে দেয় এবং তিনি এক সময় জনসাধারণের জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান। ১৯৮০ দশকের শেষের দিকে পারভিন বলিউড ছেড়ে আমেরিকায় চলে যান। পরে তিনি আবার ভারতে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে তিনি সম্পূর্ণভাবে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তিনি মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে একা বাস করতেন এবং তার সামাজিক যোগাযোগ ছিল প্রায় শূন্য। তিনি ধর্মীয় দিকে ঝুঁকেছিলেন এবং আধ্যাত্মিকতা ও দর্শনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। ২০০৫ সালের ২২শে জানুয়ারি পারভিন ববিকে মুম্বাইয়ের তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তার মৃতদেহ ৩ দিন ধরে পড়েছিল এবং তার ফ্ল্যাট থেকে গন্ধ বের হওয়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায় যে তিনি স্বাভাবিক কারণে মারা গিয়েছিলেন। তার শরীরে কোনো আঘাত বা বিষক্রিয়া চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর দিনগুলোতে তিনি অত্যন্ত একা ছিলেন। তার বাড়িতে খাবার এবং পানি সরবরাহ ছিল না, যা ইঙ্গিত করে যে তিনি নিজেকে সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন। পারভিন ববির একাকিত্ব এবং মৃত্যুর পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে ছিল মানসিক স্বাস্থ্য। তার সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ তাকে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে এবং এই কারণেই তিনি নিজেকে একা রাখতেন। পারভিন ববি বলিউডের গ্ল্যামারাস জীবন থেকে একেবারেই দূরে সরে গিয়েছিলেন। তার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। একাকিত্ব তাকে মানসিকভাবে আরও দুর্বল করে তোলে। তার মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বলিউডের অনেক তারকা তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তার মৃত্যুর পরে, কিন্তু জীবদ্দশায় তিনি সাহায্য পাননি। ভারতীয় সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তখন এতটা উন্নত ছিল না। পারভিন ববির সমস্যা হয়তো আরও ভালোভাবে সমাধান করা যেত যদি তখন মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি আলোচনা এবং সাহায্যের ব্যবস্থা থাকত। পারভিন ববির মৃত্যু বলিউড এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলেছিল। এটি মানসিক স্বাস্থ্য এবং তার প্রতি উদাসীনতার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে। বলিউডে যারা সফলতা এবং গ্ল্যামারের প্রতীক হিসেবে পরিচিত, তাদের ব্যক্তিগত জীবনের একাকিত্ব এবং কষ্ট এর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। পারভিন ববি ছিলেন একজন কিংবদন্তি, যিনি তার অভিনয় এবং স্টাইলের মাধ্যমে বলিউডে অমর হয়ে আছেন।
তবে তার জীবনের ট্র্যাজেডি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সাফল্য এবং খ্যাতি সব সময় সুখের গ্যারান্টি নয়। তার মৃত্যু আমাদের মানসিক স্বাস্থ্য এবং একাকিত্বের মতো বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার শিক্ষা দেয়। আজও তিনি তার কাজের জন্য স্মরণীয়, তবে তার জীবনের করুণ দিকটি আমাদের আরও মানবিক এবং সহমর্মী হওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরে।